আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওইভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি। অনেক প্রতিভাবান ফুটবলার এসেছে, অনেক প্রতিভাবান অ্যাথলেট এসেছে, কিন্তু পরবর্তীতে তারা ন্যাশনাল লেভেলে গিয়ে আসলে খুব একটা ধরে রাখতে পারেনি। সেই জায়গায় আপনার জন্য চ্যালেঞ্জিং কিনা যে এই অর্জনটাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়া? এটা চ্যালেঞ্জিং অবশ্যই। আর এটা হলো মূল টিম, এটা হলো ন্যাশনাল টিম না, জুনিয়র ন্যাশনাল টিম, এটা মূল টিম। তো ওইখানে যায়া তো আমার ভালোভাবে থাকতে হবে বা সিনিয়রদের সাথে ভালোভাবে মেনটেন করতে হবে সব কিছু। কোচ যেভাবে নির্দেশনা দেবে ওইভাবেই থাকতে হবে। আর ইউ প্রিপেয়ার্ড ন্যাশনাল টিমের জন্য মোটামুটি মানসিকভাবে রেডি? ইনশাল্লাহ এখন আমি জানি না, বাট কোচ যেটা যদি বলে হ্যাঁ আমি রেডি, তো আমি রেডি। আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। আল্লাহ যদি সহায় হয় তাহলে যদি যাই ইনশাল্লাহ, আমার ঘর পাশন হারাই আছে, তো ইনশাল্লাহ অনেক খুশি হব। আমারও স্বপ্ন ছিল যে ছোট থেকেই ন্যাশনাল টিমে খেলা। আমি দেখছি বাইরের দেশে অনেক বড় বড় প্লেয়াররা আছে যে জুনিয়র মানে 19 বছর থেকেই তারা ন্যাশনাল টিমে খেলে, যেমন এমবাপ্পে। হ্যাঁ, তো আমারও স্বপ্ন আছে, আমারও ইচ্ছা ছিল। তো যদি ডাক পাই আলহামদুলিল্লাহ। ওই দিনটা আর কি বোঝানোর মতন না, কেন যে আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিছি যে আমাদের জিততেই হবে। ওরা যেভাবে আমাদের কষ্ট দিছে, আমরা ওইভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি। যখন আমি মাঠে নামলাম লাস্ট মোমেন্টে, তখন টিম অনেক চাপে ছিল। তখন আমার মাথায় একটাই চিন্তা ছিল যে আমি নিজেকে যত কোল রাখতে পারি, নিজেকে কোল রাখছি। তারপরে একটা গোল কনসেপ্ট করলাম। তারপরে যখন ট্রাইব্রেকারে গেলাম, আমার চিন্তা একটাই ছিল যে আমি আমার টিমমেটদেরকে একটাই কথাই বলছি যে তোমরা 5টা গোল করো, আমি এর মধ্যে 1-2টা সেভ করবো। নিজের উপর কনফিডেন্স রাখছি। আচ্ছা, এই যে ট্রফিটা আপনি জিতছেন, এটা কাকে জিততে দেখছেন? এর আগে বাংলাদেশে আমি জিকু ভাইকে দেখছি, আর কাউকে দেখি নাই। দেশের বাইরে মার্টিনেসকে দেখছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, বা ওর খেলাও অনেক ভালো লাগে। আসিফ, আপনি বলছিলেন একটু আগে যে একটা চান্স পেয়ে নিজেকে আপনি প্রুফ করার চেষ্টা করেছেন, তো এটা তো আমাদের জন্য একটা গুড সাইড যে আমরা আসলে বিকল্প পেয়ে গেলাম। ঠিক আছে, শ্রাবণ বা আপনার আছেন এই যে জায়গাটা, যেটা বলা হচ্ছে যে আন্ডার-20 এই টিমটা হচ্ছে ছায়া দল জাতীয় দলে, জাতীয় দল থেকে এখান থেকে কিন্তু প্লেয়াররা ন্যাশনাল টিমে যাবে। আপনার কাছে কি মনে হয়, আপনি কি নিজেকে জাতীয় দলে মানে এইভাবে প্রুফ করে দিতে পারবেন? আমি একটু অ্যাড করতে চাই ভাইয়া, কারণ আমরা যদি জিকো ফার্স্ট চয়েস, তারপর শ্রাবণ আছে, তারপর আপনার জন্য তার বেশি কঠিন হয়ে যাবে, তারপর নিশ্চয়ই হাল ছাড়বেন না। না, অবশ্যই আমি সবসময় ক্লাবে থাকি বা যেখানেই থাকি, আমি সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করি, এবং ক্লাবে কোচরা যেভাবে বলে সেভাবেই মেনটেনেন্স করার চেষ্টা করি। আমি সবসময় প্র্যাকটিসে বেস্টটা দেওয়ার ট্রাই করি। এখন কোচরা যদি মনে করে, গতবার হয়তো বা লিগে মনে করছে সিনিয়র ওরা আছে যে ওদেরকে খেলাইছে, এবার হয়তো বা ওদের চিন্তাভাবনায় থাকবে অবশ্যই যে ওকে খেলানো উচিত। যদি কোচ মনে করে তাহলে খেলাবে।